গুনার ঘাটতি নিয়ে যদি মতের বিছানা সার খাইয়া পড়িয়া যাও, স্বপ্নের মতো দেখতে পারবা জাহান্নামের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতে আছে। নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে আজরাইল সালামের মাথা আসমানে 5 মিনিট, 1 হাত মাসিক আর 1 হাত মাগরিবে, তামাম দুনিয়া বরাবর আজরাইলের দেহ। নাফরমান গুনাহগারের চক্ষু উল্টাইয়া যাবে, রুহটা থরথর 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 করে কাঁপতে থাকবে। 360টা বাঁকামে দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, কোথাও গিয়া পালাবার জায়গায় পাইবে না, ভাগনের জায়গায় পাইবে না। আমার মাওলা ডাক দিয়ে বলবে, আজরাইল রে, নাফরমানকে কত নিয়ামত খাওয়াইছি, কত নিয়ামত পড়াইছি, নাফরমানকে আমি কত নিয়ামত ভোগ করতে দিছি, নাফরমান আমার হুকুম মানে নাই। হজরের সময় ডাকছে আমি পাইলাম না, জোহরের সময় ডাকলাম আমি নাফরমানকে পাইলাম না, আসরের সময় ডাকলাম আমি পাইলাম না, মাগরিবে ডাকলাম আমি পাইলাম না, এশায় ডাকলাম আমি পাইলাম না, আমি দৈনিক 5 বার ডাকলাম রে, একবার নাফরমানকে আমি নামাজে পাইলাম না। ও আজরাইল, নাফরমানের রূহটা এমনি বের হবে না, ওই নাফরমানের রূহকে ধর, হুকুম করার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া নখগুলা বসাইয়া এমন জোরে খপ করিয়া টান মারবে, বাবা কলিজার নারী ভরি টাস টাস করে সিরিয়া ফালাবে। সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে আল্লাহ। আমার আপনার চোখে পানি নাই, আমার আপনার চোখে কেন পানি আসে না? আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারি, কলমের ভিতরে আমার মাওলার জিকিরের ধাক্কা মারতে পারি, কলমটা তখন ভাঙ্গা টুকরা টুকরা হইয়া যাইবে, তখন চোখে পানি না আসিয়া আর পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শোনো, আবু জেহেলের দিল হলো কালো, কথা কই না? আবু জেহেলের অন্তর কালো, এই জন্য আমি নবীকে দেখছেও কালো। আর আবু বকরের দিল বড় সুন্দর, এই জন্য আমি নবীকে দেখছেও সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। ভক্ত আবু জেহেল মার্কা মানুষগুলো, এদের অন্তরগুলো কালো করছে বেশি, ঠিক নি? এই জন্য ওলামায়ে কেরামকে সুন্দর দেখে না, সুন্দর চোখে দেখে না, আলেম ওলামাদেরকে সুন্দর চোখে দেখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতে একটু কলিজা কাঁপে না, কিন্তু আমরা পরিষ্কারভাবে জানায়া দেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আবার আমেরিকার ওই ইউরোপ কান্ট্রির মধ্যে এক ব্যক্তি একটা বই লেখছিল, 100 মনীষীর জীবনী, 100 বিজ্ঞ শ্রেষ্ঠ মানব জীবনী তিনি লেখছিলেন। এর মধ্যে বইয়ের শুরুতেই আল্লাহর হাবিবের জীবনী লেখছে, যেরকম সুবহানাল্লাহ। অথচ তিনি কিন্তু মুসলমানও নয়। তাহলে বাজান ভালো করে চিন্তা করে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার নবীকে সালাত ও সালাম পেশ করার জন্য কাতার ধরে লাইন ধরে দাঁড়ায়া থাকে।
এই প্রচন্ড রৌদ্রের মধ্যে গরম, কি যে গরম গেল। দেখলাম আল্লাহর হাবিবের রওজা জিয়ারতের জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়ায় রইল। আমার নবীজির আল্লাহু আকবার, আমার নবীজিকে সালাতু সালাম পেশ করার জন্য। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মুসলমানদের কলিজার টুকরা প্রাণীর স্পন্দন আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বললে এই দুনিয়ার কোন মুসলমান সহ্য করতে পারে না। কি কথা ঠিক? আমার বাজানারা ভালো করে জানেন, এখন মাত্র সময়ের দাবি। বাংলাদেশের ভিতরে অবস্থান কিন্তু পথ তৈয়ার হয়ে যাইতে আছে। বাংলাদেশের ভিতরে এমন একটা সময় গেছে ইসলামের পক্ষে কথা বলা যায় নাই। কথা ঠিক নেই? বাংলাদেশের ভিতরে এমন একটা সময় গেছে মাহফিল করতে দেওয়া হয় নাই। ঠিক নেই? বাংলাদেশের ভিতরে এমন একটা সময় গেছে ইসলামের বিরুদ্ধে প্রাণ ভরে কথা বলতে দেওয়া হয় নাই। কিন্তু এখন আর এই অবস্থা নাই। আমার মাওলা পরিষ্কারভাবে তৈয়ার কইরা দিছে। আল্লাহু আকবার, মন খুললা কথা বলার সুযোগ কইরা দিছে কে? আরো কোন কে? হে আল্লাহর বান্দারা, যে মাওলা সবকিছু করার মালিক, যেই মাওলা আমার আপনার সমস্ত কিছু করনেওয়ালা জাতকে জুড়ে কোন কে? আল্লাহ। আল্লাহ আমার মাওলা বুঝে জানে কখন কোন কাজ করলে কোন কথা বললে জনগণের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হইবে। আমার মাওলা তখন সময় মতে ওই কথা জবানে বের করিয়া দিছে। কি কথা ঠিক? এ আমার বাজার খবরদার, আল্লাহ 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 পাকে সাহায্য ছাড়া, আল্লাহ পাকে রহমত ছাড়া কেউ টিকতে পারবে না। ঠিক কি? আল্লাহর রহমত ছাড়া কেউ টিকতে পারবে না। সর্বাবস্থা আমার মাওলার রহমত লাগবে। আল্লাহ, এখানে যে আমরা বসছি এ আল্লাহর রহমত ছাড়া বসতে পারে নাই। আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করতে আছে, সাকিনা নাজিল করতে আছেন। আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করতে আছেন। আমাদের এই মজলিসের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করিয়া রাখছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন বিদায় হইয়া যাইবে, আমার মাওলা সব জানে, সব দেখে, সব বুঝে। তারপর মাওলা জিজ্ঞাসা করবে, ফেরেশতারা কোথায় গেছিলা, কোত্থেকে আসো? ফেরেশতারা বলবে, মাবুদ গো, আমরা গেছিলাম আল্লাহু আকবার ওই যে মাধবদী নরসিংদী সদর খেলগাঁও স্কুল মাঠে। ওখানে আমার বন্দারা কি করে? আপনার বন্দারা আপনার প্রশংসা করে, আপনার পবিত্রতা বর্ণনা করে, আপনার বরত্ব বয়ান করে, ওরা আপনার জিকির করে। ফেরেশতারা তারা কি আমাকে দেখছে নাকি? ফেরেশতারা বলবে, না, তারা আপনাকে দেখে নাই। ফেরেশতারা রে, তারা যদি আমাকে দেখতো তাহলে কি করতো? তখন ফেরেশতারা বলবে, মালিক, তারা যদি আপনাকে দেখতো আপনার জন্য পাগল হয়ে যাইতো, আপনাকে ধরার জন্য পাগল হইয়া যাইতো। এ ফেরেশতারা, তারা কি চায়? তারা জাহান্নাম থেকে মাপ চায়। জাহান্নাম দেখছি না, দেখে নাই। আর কি চাই? ও জান্নাত চাই। জান্নাত দেখছি না, তাও দেখে নাই। এই ফেরেশতারা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি আমার জাকিরিনদেরকে মাফ করিয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই জিন্দিগিটা একদিন একদিন দেখতে না দেখতে শেষ হইয়া যাবে। এই জিন্দিগিটা এমন একদিন আসবে আমার আপনার জিন্দিগি খতম হয়ে যাবে। কিন্তু কোন দিন খতম হবে, কোন দিন শেষ হবে কেউ জানি না, কেউ বলতেও পারবো না। এই জন্য যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মালাকুল মউত আজরাইল দেখা করতে পারে। আজরাইলের সঙ্গে দেখা করার জন্য সব সময় রেডি থাকা লাগবে। ঠিক নেই? সব সময় প্রস্তুত থাকা লাগবে। এই যে আজকে মাহফিল করতে আছে, এক মুজাহিদ ভাই ছিল,
আজ দুনিয়ার মধ্যে নাই। আর সন্তানের আয়োজন করলো বাবার স্মরণে, আল্লাহু আকবার। আমি আর আপনি কোন সন্তান রেখে দিয়েছি? আমার ইন্তেকালের পরে আমার সন্তান আমার কথা স্মরণ করবে কি করবে না, তাও কিন্তু আমার জানা নাই। বর্তমান যে যুগ চলতে আছে, মাত্র 2 আর 3 দিন পর্যন্ত একটু স্মরণ করবে, এরপরে যার যার ব্যবসা জন্য ব্যস্ত হয়ে পড়বে। আমার আপনার কবরের কাছেও যাবে না। কি কথা ঠিক? আমার শাইখ মুর্শিদ চরমনার মরহুম আল্লাহর কুতুব বলতেন, বাবা নিজের কামাই নিজে করিয়া কবরে যাইও, আরেকজনে কামাই করে দেবে তা আশা করিও না। নিজের কামাই নিজে করিয়া কবরে যাও, নিজের দান সদকা নিজে করিয়া কবরে যাও, নিজের আমল নিজে করিয়া কবরে যাও। কারণ কবর এমন এক নির্জন ঘর, এমন এক নির্জন ঘর। কবর তো বার ডাকে, ওরে আব্দুল করিম আনা বাইতুল ওয়াহাদ, আমি একাকির ঘর। আনা বাইতুল যুলমা, আমি অন্ধকার ঘর। আমি পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। যারা আমার ঘরে আসতে আসো, ইমান আমলের সাথে আর বাতি নিয়ে আইসো। যদি ইমান আমলের সাথে আর বাতি নিয়ে আসতে পারো, আমি কবরের মাটি এমন, আল্লাহু আকবার, তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেব, তোমার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দেব, তোমার কবরে জান্নাতের সুরাগ খুলিয়া দিব। তুমি কবর থেকে জান্নাতের নাজ নিয়ামত মুখ করতে থাকবা। আর এমন শান্তি, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে শুধু শান্তি আর শান্তি। আর যদি খোদা না খাস্তা না ফরমানি করিয়া, সুদ খায়া, ঘুষ খায়া, হারাম খায়, বেপরদা চলিয়া, গিনা বেবিচারিকেরা মিথ্যা গীবত শেখাত করিয়া, না ফরমানি করিয়া, এক কথা গুনার ঘাটতি নিয়ে যদি মতের বিছানা সার খায়া পড়িয়া যাও, স্বপ্নের মতো দেখতে পারবা জাহান্নামের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে। জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতে আছে। নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে। আজরাইল সালামের মাথা আসমানে, 5 জমিনে, 1 হাত মাসিক আর 1 হাত মাগরিবে। তামাম দুনিয়া বরাবর আজরাইলের দেহ। নাফরমান গুনাহগারের চক্ষু উল্টাইয়া যাবে, রুহটা থরথর 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 করে কাঁপতে থাকবে। 360টা বাকামে দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে। কোথাও গিয়া পালাবার জায়গা পাইবে না, ভাগনের জায়গা পাইবে না। আমার মাওলা ডাক দিয়ে বলবে, আজরাইল রে, নাফরমানকে কত নিয়ামত খাওয়াইছি, কত নিয়ামত পড়াইছি, নাফরমানকে আমি কত নিয়ামত ভোগ করতে দিছি। নাফরমান আমার হুকুম মানে নাই। ফজরের সময় ডাকছে, আমি পাইলাম না। জোহরের সময় ডাকলাম, আমি নাফরমানকে পাইলাম না। আসরের সময় ডাকলাম, আমি পাইলাম না। মাগরিবে ডাকলাম, আমি পাইলাম না। এশায় ডাকলাম, আমি পাইলাম না। আমি দৈনিক 5 বার ডাকলাম রে, একবারও নাফরমানকে আমি নামাজে পাইলাম না। ও আজরাইল, নাফরমানের রূহটা এমনি বের হবে না। ওই নাফরমানের রূহকে ধর। হুকুম করার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া, নখগুলা বসাইয়া এমন জোরে খপ করিয়া টান মারবে, বাবা কলিজার নারে ভরি টাস টাস করে সিরিয়া ফালাবে। সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ আল্লাহ। আমাকে এক ব্যক্তি বলে, হুজুর জীবনে কত লাশ গোসল করাইছে, হুজুর এমন তো কোনোদিন দেখে নাই। আমি বললাম, কি দেখলেন? তো হুজুর একটা লাশ গোসল করেতে দেখে পায়খানা রাস্তা দিয়ে জুপ জুপ করে কলিজার টুকরা বের হইতে আসে। হুজুর এতগুলো কলিজার টুকরা বের হইল, যেন সমস্তটা কলিজা বাইর হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। তখন বললাম, কলিজার টুকরা বাইর হইল কারণ কি বুঝছেন? এই যে রোগের মধ্যে দরিয়া টান মারছে আজরে, কলিজাটা টাস 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 করে ছিঁড়িয়ে গেছে।
ওই সিরা টুকরাগুলো পায়খানা রাস্তা দিয়ে বাইর হয়েছে, আর কিছু না। এ আল্লাহর বান্দা বান্দিরা, কি নিয়ে রওনা করলা? সিনেমা, টেলিভিশন, নাচ গান দেখতে আসো, সিনেমা দেখতে আসো, নাটক পাটক দেখিয়ে সময় নষ্ট করো, আমার মাওলার জিকির করো না। আল্লাহ আল্লাহ, ভালো করে বুঝিয়া নাও, ভালো করে জানিয়া নাও, আমার মাওলার আল্লাহু আকবার। আজরাইল যেদিন বাড়ির দরজায় মওতের চিঠি বাজায় ফালাইবে, দুনিয়ার কোনো শক্তি, কোনো দারোগা, কোনো পুলিশ, দুনিয়ার কোনো বড় মেয়া রক্ষা করতে পারবে না। আমার মাওলা নাম আল্লাহু আকবার। আজরাইল নামক দারোগা, এমন এক দারোগা যার বাড়ির দরজায় আসবে, তাকে না নিয়ে যাবি না। কিন্তু আমি যে রওনা করলাম, কি নিয়ে রওনা করলাম? চক্ষুটারা বন্ধ করে মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া মনের বুঝানো রে মন, ওই অন্ধকার কবরে কি নিয়ে যাইতে আছে? ওই কবরে তো আমার মাওলা ছাড়া কেউ থাকবে না। কিয়ামতের ময়দানে আমার মাওলা ছাড়া কেউ থাকবে না। আল্লাহু আকবার। মিজান ফুলসরাতে আমার মাওলা ছাড়া কেউ থাকবে না। আমি আমার মাওলাকে রাজি খুশি করতে পারলাম কি পারলাম না? যদি রাজি করতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি রাজি না করে কবরে যাই, কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজর আটে আর এক পাজর ঢুকায় ভালাইবে। ওরে একটু মনের বোঝাও, ওরে মন, আজকে যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, এখান থেকে যার যার ঘরে যাব তার কোনো গ্যারান্টি নাই। কি কথা ঠিক? আমার আপনার লাশও বাড়ি যাইতে পারে, আমার আপনার লাশও বাড়ি যাইতে পারে, আল্লাহ না করো। কারো বাড়ি যদি লাশ যায়, আগামীকাল হয়তো মসজিদের মাইকে এলান করবে আব্দুল করিম আর নাই, আব্দুল মালিক ফয়জি আর নাই। অমুসাফের বন্ধ গাটরি, বহুদূরে ঠিকানা, আসবি জানা কালবি জানা, কবর আখের ঠিকানা। এ কবর যাত্রী মুসাফিরের দলের, এ মুসাফিরের দলের কবর যাত্রীর, একটু চোখটা বন্ধ করে দেখো, সব অন্ধকার আর অন্ধকার। আমার সামনে পিছনে ডাইনে বামে কে বসা তাকেও দেখি না, আমার পাশে যিনি বসা সেও আমাকে যেন দেখে না। সব অন্ধকার অন্ধকার। এই চক্ষু বন্ধ করলে আবার চক্ষু খোলা যাবে, খুললেও তো দেখা যাবে। কিন্তু এমন একদিন আসবে রে, চক্ষু দুটা চিরতরে বন্ধ হয়ে যাবে, আর কেউ চক্ষু খুলতে পারবো না। এ আমার বাজানারা, এভাবে যখন আমার আপনার লাশ বিছনায় পড়ে থাকবে, ছেলে মেয়ে স্ত্রী বস্ত্র পাশে বসিয়া কাঁদবে, আত্মীয় স্বজনরা কাঁদবে, বিবি বৈশা কাঁদতে থাকবে, ঘরে বলবে আল্লাহ। ওই একজনে খন্তি কোদাল নিয়ে কবরে কবর করতে যাবে, খেয়াল করেন। ওই একজনে বাঁশের জাত থেকে বাঁশ কাটতে থাকবে, ওই একজনে বাজারের পালকি আনবে, আল্লাহ মসজিদের পালকি, বাজারের কাপড় দাড়ি সাড়ি কিনে আনবে, সব রেডি করিয়া গোসলখানা বানাইয়া গরম পানি জাল দিয়া আমার আপনারা দরিয়া দরিয়া গোসলখানা শোয়াইয়া নাকে রেডি করে মরে মরে যখন গোসল শুরু করিয়া দিবে, স্বপ্নের ও কাঁদবে আমার গায়ে এত বেশি গরম পানি ডাইল না, আমার গায়ে এত জোরে মরা দিও না, তোমাদের জোরে মরার বেশি গরম পানি আমি সহ্য করতে পারি না। গোসলখানাতে গোসল করে দরিয়া দরিয়া কাপড়ের গাড়িতে 3খানা কাপড়, মা বোনদের জন্য 5খানা কাপড় বিছায় রাখবে। এ কাপড় শোয়াইয়া, ডানের কাপড় বামে দিয়া, বামের কাপড় ডাইনে দিয়া,
পায়ে বান মাথায় বান মুখটা ঘুরিয়া বান দিয়ে ফালাবে স্বপ্ন রোগ কাঁদবে আমার মুখের বান খুলিয়া আমার মাথার বান খুলিয়া মুখের কাপড় সরাইয়া দাও আমার তিন ছেলে মেয়েরা করে জীবনের শেষ দেখা দেখিয়া যাও রে আর কোনদিন দেখতে পারবা মাতার বান্ধে বোঝা গেল আর কোনদিন মাতা নারার শক্তি নাই মাতার বান্ধে বোঝা গেল মন আর কোনদিন উঠে বছর শক্তি নাই মায়ের বান্ধে বুঝা গেল মন আর কোনদিন এতে চলার শক্তি নাই তিনটা বান্ধে প্যাকেট করিয়া জানাজার মাঠে হাজির করিয়া চার তো করে জানাজা পড়িয়া পার্সেল করে দিবে যাও 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 খবরে লইয়া যাও আর কোনদিন ঘরে ফিরা হবে না আরে আল্লাহ যখন খবরে রাখিয়া সবাই চতুর্দিকটা আল্লাহু আকবার ঘিরা দাঁড়াইয়া কবরের ভিতরে রেখে মাটি দিয়ে দাঁড় করে চলিয়া যাবে রক্তেরও কাঁদবার বলবে ওরে আমার মাওলা রে ওরে আমার মাহবুব রে তুমি যদি মাওলা করো এ কবরে কেমনে কথা আমার আপনার চোখে পড়ি নাই আমার আপনার দিলটা কাঁপে না একটু নরম হয় না আর চরমনার দাদা হুজুরের ঘটনা শুনছি সফর থেকে বাড়ি যাই একই সঙ্গে ছেলেদেরকে মেয়েদেরকে নিয়ে একই দস্তরে খানা খাইতে বসতেন একদিন গালেবান জোহরের পরে আল্লাহর কুতুব খানা খাওয়ার জন্য বসছে খানা আসতে দেরি হইতে আছে হুজুর বলল বাবা ফজলুল কারীম তোমরা বসো দেখি তোমার আম্মা জান কেন দেরি করে হুজুর হাতটা পা করে দরজার সামনে যাইয়া দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে চাইয়া চাইয়া কান্দে হুজুর বললেন বিবি কান্দেন কেন লাকড়ি চুলা পাক করতে কষ্ট এজন্য কান্দেন নাকি হুজুর বিবি বলল হুজুর না না আমি এই জন্য কান্দি না আমি কান্দি এই আগুনের দিকে তাকাইয়া খেয়াল করতে আসি দুনিয়ার সামান্য আগুন আল্লাহ দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি ঢুকাইছি বাজার এত শক্ত লাকড়ি বাজার খেয়াল কইরা দি আল্লাহ পরাগ বাসের গুড়া এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোয়া আসতে আসতে এত শক্ত লাকড়িকে এত রক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালাইয়া পুরাইয়া ফেলাইছে আমার তো চিন্তা লাগবে ভয় লাগে আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়া যায় আমি কেমনে সহ্য করব ওই জাহান্নামের ভয় আমি কান্দি এমনি আল্লাহর কুতুব তাবির বলে তুই কান্দে আর বলে ওরে আমার মাওলা রে ওরে আমার মাশুক রে তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে
কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি? আমার বাবা জান গেল, সেও কেন আসে না? হুজুর বলল, তোমরা বসো দেখি বাবা জান গেল আসে না। হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যাইয়া দেখে বাবা জান মার গলায় ধরিয়া কান্দে, মা বাবা জানের গলায় ধরিয়া কান্দে। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে আল্লাহ। আমার আপনার চোখে পানি নাই, আমার আপনার চোখে কেন পানি আসে না? আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারি, কলমের ভিতরে আমার মাওলার জিকিরের ধাক্কা মারতে পারি, কলমটা তখন ভাঙ্গা টুকরা টুকরা হইয়া যাইবে, তখন চোখে পানি না আসিয়া আর পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।